আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাধারণত প্রোডাক্ট এবং প্রোডাক্ট রিলেটেড ভিডিও করি। চলুন আজকে একটু গল্প করি। একবার একটি বাঘের বাচ্চা পাহাড় থেকে ছিটকে নিচে পড়ে যায়। আর দুর্ভাগ্যবশত বাচ্চাটি নিচে পড়ে একটি বড় ভেড়ার পালের সাথে মিশে যায়। এবং বাচ্চাটি আস্তে আস্তে ওই ভেড়ার বাচ্চার স্বভাব ক্যারি করতে শুরু করে। অর্থাৎ বাচ্চাটি ঘাস খাইতে শুরু করে। ভেড়ার বাচ্চাদের যে স্বভাব চরিত্র, যে ধরনের আচার আচরণ সবগুলো ওই বাঘের বাচ্চার মধ্যে ইনক্লুডিং হতে শুরু করে। একদিনই হঠাৎ করে ৬-৭ মাস পরে ওই ভেড়ার পালে বাঘে আক্রমণ করে। স্বভাবতই সমস্ত ভেড়াগুলা বাঘ থেকে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছিল। আর সেই হারিয়ে যাওয়া বাচ্চাটিও ওই অন্য আক্রমণকারী বাঘ দেখে ও দৌড়ে পালাচ্ছিল। অনেকক্ষণ দৌড়ানোর পর একটি বাঘ গিয়ে ওই হারিয়ে যাওয়া বাচ্চাটিকে ধরে ফেলে। ধরে বলে যে, "তুই কেন দৌড়াচ্ছিস? তুই তো আমাদের মতোই বাঘ।" বলছে, "না আমি তো ভেড়া।" বলছে, "না তুই আমাদের মতো বাঘ।" ও বলছে, "না আমি তো ভেড়া।" তখন ওই বাঘের বাচ্চাটিকে ঘাড়ে ধরে নিয়ে একটি জলাশয়ের কাছে নিয়ে যায়। আর জলাশয়ের কাছে নিয়ে গিয়ে দেখায়, "তুই নিচে তাকিয়ে দেখো, তোমার মুখ আমার মুখের মতো, তোমার নাক আমার নাকের মতো, তোমার হাত আমার হাতের মতো।" তখন ওই বাঘের বাচ্চাটি বিশ্বাস করতে শুরু করে যে আসলেই ও বাঘ, ও মূলত ভেড়া না। অর্থাৎ আপনার আশপাশে আপনি যেই ধরনের লোকজনের সাথে মিশতে শুরু করবেন, আস্তে আস্তে আপনার স্বভাব চরিত্র, আচার আচরণ ওই ধরনের হয়ে উঠবে। সুতরাং আপনি আপনার বন্ধু নির্বাচনে বা কর্মজীবনে, কলিগ নির্বাচনে সচেতন থাকুন, সতর্ক থাকুন, যাতে আপনার দুষ্ট লোকের সোসাইটির মধ্যে মিশে না যান। আপনার আচার আচরণ যেন দুষ্ট না হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন সাহসী, উদ্যমী লোকজনের সাথে মিশার চেষ্টা করবেন, যাতে আপনি একজন সাহসী এবং উদ্যমী যুবক হয়ে উঠতে পারেন।